আই হোপ এখানে কিছু হচ্ছে না। আমার মনে হচ্ছে এখানেই হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ এটা দেখো না, ওটা হয়ে গেছে। আজ লাইলা আসেনি? ও আজকে আসেনি মিস্টার এমরে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার এমরে। হাই লাইলা, কেমন আছো? কোনো দরকার আছে? আমি এখন অফিসে এলাম আর আমি গত মাসের ব্যালেন্স শিটটা খুঁজে পাচ্ছি না। আমরা ওটাতে একসাথে কাজ করেছিলাম আর কিছু নোটসও বানিয়েছিলাম, তাই জিজ্ঞাসা করার ছিল যে তুমি আজ আসবে না? আই থিঙ্ক আমি নিজেকে ঠিক করে এক্সপ্লেইন করতে পারিনি। আমি ওখানে কখনোই আসবো না আর। লাইলা দেখো প্লিজ, তুমি এরকম করো না। আমি কখনোই চাই যে এরকম কিছু হোক। আমি তোমাকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। আমার খুব কনফিউশন হচ্ছে, প্লিজ। ব্যালেন্স শিট ব্লু ফাইলে আছে, আর যে নোটস গুলো দিয়েছিলেন সেগুলো আমি মেল করে দিয়েছি। যদি মন দিয়ে দেখেন ইমেলগুলো তাহলে ঠিক খুঁজে পাবেন, ঠিক আছে? যদি না সেটা ডিলিট করে দিয়ে থাকেন। হ্যাঁ লালা, মিস্টার এমরে আমাকে ফোন করে ননসেন্স প্রশ্ন করছিল। উনি কল করেছিলেন? কি জানতে চান উনি? অনেক কিছুই জিজ্ঞেস করেছেন। উনি বলেছেন আমার অফিস আসা উচিত, আমি বলেছি আমি আসবো না। কিন্তু লাইলা, তোর গলাটা এরকম অদ্ভুত ধরনের লাগছে কেন? কারণ আমার কুকুর খাটতে সানা মানে আমি 10টা খেয়ে নিয়েছি। 10টা কুকিজ? কিন্তু লাইলা, তুই তো সারা মাসেও এত কুকিজ খাস না তাহলে। শোন, তুই অফিসে আসছিস না কারণ তোর শরীরটা খারাপ, কিন্তু তুই বাড়িতে বসে বসে নিজের শরীরটা আরো খারাপ করছিস, সেটা বুঝছিস না? এর থেকে ভালো তুই অফিসে আয়, তোর মুডটা ভালো হবে অন্তত। তুই যখন বলছিস তাহলে আমি জানি না। ছাড়, আমি রাখছি। ঠিক আছে, বাই। খেয়ে নে, টাটা। সানিম ঠিকই বলছে, আমি নিজের উপরেই টর্চার করছি। আমি যদি ওনার কল না রিসিভ করি আর টেক্সট ব্যাক না করি তাহলে তো ওনার এটাও মনে হতে পারে যে সিরিয়াসলি নিচ্ছি ওনাকে। না মিস্টার এমরে, আপনি আমাকে কার্বোহাইড্রেট আর সুগার দিয়ে মারতে পারবেন না। আমি অফিস যাবো, এবার যাব। লায়লা, ঘরে লবণ শেষ হয়ে গেছে, একটু দোকান থেকে নিয়ে আয়। মা আমি অফিস যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। আরে আবার কি, যখনই কোনো কাজ বলি তখনই তোদের অফিসের কথা মনে পড়ে। ঠিক আছে, বিনা লবণেই খাস, আমার কি। থ্যাংক ইউ। আরে ওকে কেন তুমি থ্যাঙ্কস বলছো? কোনো প্রয়োজন নেই। দরকার নেই যে এখন আমি এই কাজটা নিজেই করছি। দারুণ ব্যাপার, 75 দারুণ। কোশ্চেনের অ্যানসার বার করে দিয়েছে, অতটা প্রিন্ট আউটও বেরিয়ে গেছে, আর এতটাই কাজ করতে পেরেছি। আমি আগে কত বলেছিলাম? আপনি বলেছিলেন ম্যাক্সিমাম 25। আচ্ছা,
কোনো ব্যাপার নয়, ওটাকে ওরকমই থাকতে দাও। যাও গিয়ে নিজের কাজ করো। নিজের অ্যাটিটিউডের উপর ফোকাস করো, অ্যাটিটিউডের উপর, বুঝলে? মিস্টার, আমার প্রিন্টে ভুল হয়ে গেছে, 3টে প্রিন্ট এখনো বাকি আর টোনার শেষ হয়ে গেছে। তুমি এই জন্য চিন্তা করছো? মাত্র 300 টোনার্সের জন্য? এটাকে এত সিরিয়াসলি নিও না, ওটা তোমার জীবনের থেকে বেশি বড় নয়। নেভার মাইন্ড, লাইফ ইজ টু নিজের কাজে যাও, শর্ট। নিজের কাজে যাও। মিস ডেরেনের সাথে কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট। সরে যাও সামনে থেকে, সরো। শুনুন মিস ডেরেন, আমি যদি সামনের সপ্তাহে অফিস না আসি, হ্যাঁ, ঠিক আছে। তুমি রোজ অফিসে সবাই আসবে নিজের কাজ করো, কাজ করো। এখানে এসে কাজ এখানে ভিড় করবে না। এমন করতে হয় অফিসে তো। কি হচ্ছে? আপনি ভালো আছেন? জীবন বেশ কাজ কাজ কাজ, কিন্তু কিসের জন্য? যাও আর কি এনজয় করো। আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি, মনে হয় এই চাটা আমার পছন্দ হবে। লিস, তুমি ওর সঙ্গে কি করছো বলো তো? ওনার মাথাটা পুরো মেল্ট হয়ে গেছে। আমি ওনাকে গ্রিন টি দিয়েছি খাওয়ার জন্য, যাতে উনি সবসময় এরকম রিল্যাক্স থাকেন। আমার মনে হয় উনি অন্য কিছু খেয়েছেন। আরে আরে তোমরা ছোট পুলিশ কিন্তু দেখো আজকে কিরকম রিল্যাক্স আছে, বাট এই সুযোগটা লোকে নিয়ে নিচ্ছে, সবাই থেকে পারমিশন নিয়ে নিচ্ছে। মিস ড্যারেন, চলুন না কিছু কসমেটিক্স প্রোডাক্ট ট্রাই করি, কিছু মেকআপ শেকআপ করি। চলুন না, চলুন করি। তুমি বলছো যখন তখন যাবো, গিয়ে একটু মেকআপই করে নেব। ও হ্যাঁ, কি ভালো জীবনটা। কথা। তুমি কি ওই গল্পটা জানো, স্টোরি অফ ফ্রাইং ক্লাউন? মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। বলুন বলুন, হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ, আমি তোমাকে বলবো। হ্যাঁ, যেতে যেতে ঠিক আছে শুনি। ঠিক আছে। আর ডেরেন কিছু বলছো? একদিন ক্লাউন সবাইকে হাসাচ্ছিল। ও হ্যাঁ, ঠিক কথা, আচ্ছা, ঠিক কথা বলেছে ডেরেন, একদম ঠিক। কাঁদতে শুরু করলো। কি করছে? তোমার টাইমিংটা একদম পারফেক্ট, একদম ঠিক সময় এসছো। এমন মনে হচ্ছে যেন এই প্রজেক্ট থেকে আমি অনেক দূরে হয়ে গেছি। আমি এটাকে ট্রাই করলাম, কিন্তু আমার মনে হচ্ছে এটা লিপস্টিক, কিন্তু এটা সত্যি অদ্ভুত। আপনি এটা ট্রাই নর্মালি করেছেন? লিপস্টিক এরকম হয় না, কিন্তু এটা লিপস্টিক। কিন্তু এটা কি, এটা কি? এটা একটু ট্রাই করতে চাই। প্রোডাক্টটা জানা উচিত। ওটা মাস্কারা, আইল্যাশের জন্য। মাস্কারা? হ্যাঁ আমি জানি এটা মাস্কারা, একটু আধটু জানি আমি এটার ব্যাপারে, কিন্তু ডিটেলে জানাটা সত্যি খুব বোরিং। আর তুমি জানোই যে আমার চোখ একদম ঠিক নেই, এই আইল্যাশেস গুলো আমার চোখে লাগাতে আমি পারবো না। কিন্তু এটা কি শুধু তাই করে নাকি আরো অন্য কিছু করতে পারে? না না, এটা আইল্যাশকে কার্লি করে, আবার কেউ কেউ আবার এক্সট্রা আইল্যাশও লাগিয়ে নেয়, সেটাতে আবার দেখতেও ভালো লাগে। এই ছোট্ট জিনিসটা অনেক কিছু কাজ করে, তাহলে আমাকে অনেক খাটাখাটনি করতে হবে। এগুলো সত্যিই খুব কমপ্লিকেটেড। ঠিক আছে ঠিক আছে, আপনি এগুলো ছাড়ুন আর চলুন আমার সঙ্গে। কোথায়? আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা, প্রথমে কি তুমি হিপনোটাইজ করতে চাইছো নাকি? আসুন না আমার সঙ্গে। কিন্তু আগে বলো কোথায় যাচ্ছি। সারপ্রাইজ। আমি যাচ্ছি, আই হোপ এটা খুব ভালো হবে। এই মুখটা এভাবে কাট করে রাখতে হবে। হ্যাঁ ও হ্যাঁ, এই প্রোডাক্টটা কিন্তু ভালো। এই বস আমার এই দেখো, বাইরে থেকে মনে হচ্ছে। ও মাই গড, এই দুজনে ভালো মানাচ্ছে না? নট এগেইন। মিস্টার চ্যানেল সালেম যাচ্ছে না, চলে গেল। 566 প্লাস 13,500, 6,400 নিহাত, প্লাস আমাদের পাশের বাড়ির মেয়েটার বিয়ে, আর ওরা আমাদের ইনভিটেশন পাঠিয়েছে। ঈশ্বর ওদের মঙ্গল করুক। তুমি জানো ও আমাদের স্যানেমের বয়সী, আর ওদের বিয়ে হচ্ছে। খুব ভালো কথা, ঈশ্বর ওর মঙ্গল করুক। প্রার্থনা করি আমাদের মেয়েদের বিয়েও যেন ভালো ছেলের সাথে হয়। হ্যাঁ, সবার ভালো করুক। তুমি আদৌ আমার কথা শুনছো না এমনি জবাব দিচ্ছ? হ্যাঁ আমি শুনছি মেপটিবে, শুনছি তো। কি বললাম আমি? পাশের বাড়ির মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাশের বাড়ির মেয়েটার বিয়ে হচ্ছে। ওদের মেয়েটা আমাদের সানেমের বয়সী, ওদের বিয়ে হচ্ছে। ঈশ্বর ওদের মঙ্গল করুক মেপটিবে। আমি শুধু এটাই বলবো, ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমাদের প্রতিবেশীর মেয়ে বিয়ে হচ্ছে, আর আমাদের কিছু না। ওদের কিছু বলো না, ওদের যখন ইচ্ছে ওরা বিয়ে করবে। আর আমি এত উতলাও নই যে ওদের এক্ষুনি বিয়ে দিতে হবে। আমি এরকম বাপ একদম নই, বুঝলে কিছু? মানেটা কি? আমি ওদের বাবা, আমি ওদের খুব ভালোবাসি। আমার বাবাও আমায় খুব ভালোবাসতেন। তুমি আমার খুব দামি হিরে মেপকিবে, আমি খুব খুশি, কারণ আমি তোমাকে ভালোবাসি মেপকিবে। আমি তোমাকে সব সময় ভালোবাসতাম। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার আর বিয়ে করার অধিকার আমাদের মেয়েদেরও আছে। তাই আমি চাই ওদের। করে নেবে,
সময় আসলে ঠিক করে নেবে ওরা। আর সেই সময়টা কবে আসবে? হয়ে যাবে, ওরা বাড়িতে আছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যতদিন বেঁচে আছি ওদের দেখাশোনা করবো। মেয়ে কি মেয়ে, তোমার মাথা সবসময় বিয়ের চিন্তা করে কেন? আর এসে তুমি আমার মাথা খারাপ করতে থাকো। দেখো আমার সমস্ত ক্যালকুলেশন গুলিয়ে গেল একেবারে। দেখো আমাকে আবার নতুন করে করতে হবে এসব, আবার নতুন করে করতে হবে। তোমার কি মনে হয় না তোমার মেয়েরা একটু বেশি উড়ছে? আরে মেলাহাট, আমার মেয়ে কি রে, কেমন আছো আমি তুমি? ভালো আছি, এসো গল্প গুজব করি। হ্যাঁ হ্যাঁ, চলো গল্প করি। এবার বলো। কিছু না, একটা বন্ধুর কাছে গেছিলাম, ওখান থেকে আসছি। মেফকিবে, এখন সবাই গুজব রটাচ্ছে, আমি সত্যি বলছি। এসব আইসুনের জন্য হচ্ছে। সত্যি? আইসুন না সারা দিন রাত শুধু সালেমের কথাই বলে। বলে ওই জোয়ান লোকটা সারাক্ষণ ওর সাথে মজা করছে, একটুও কোনোদিন বিয়ে করবে না। এইসব ভুল ভাল কথা সারাদিন বলে। আমি তো বলেছি মুখে তালা লাগাও, ব্যাস। পাড়ার সবাই সব বুঝতে পারবে, ধীরে ধীরে ভবিষ্যতে কি হবে সব বুঝে যাবে। হ্যাঁ ঠিকই বুঝবে। মেফকিফে, ওরা কি বিয়ে করবে ভেবেছে? আসলে এমনি বলছিল। আমাকে বলো, আমাকে বলো, সত্যি ওরা এরকম ভেবেছে? বলো আমাকে, বলো সত্যি আরে ভেবেছে? একটু শান্ত হও না, কত কথা বলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না মেফকিফে। দেখো এখন কিচ্ছু বলতে পারবো না। না 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 না। দেখো তেমন কিছু সিরিয়াস না, কিন্তু তুমি মুখটা বন্ধ রাখবে। মেলাহাট, কাউকে বলবে না। আরে আমি ভীষণ খুশি হয়েছি, আমি চাই। কিন্তু কাউকে বলবে না। এই সব আমার কথাটা মাথায় রেখো। ঈশ্বর। মেলাহাট, কে আমি কি করলাম কে জানে, ভালো না খারাপ। এখানে আমরা নামবো। সানেম, চলো। সানেম, বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে ওকে, আই এম ওয়েটিং। আঙ্কেল এহসান, আঙ্কেল এহসান, আমি তোমাকে খুব ওয়েট করাইনি তো? না না, আমি জাস্ট 5 মিনিট আগেই এসেছি। গুড। আঙ্কেল এহসান, ইনি হলেন জ্যান। জ্যান, আঙ্কেল এহসান, আঙ্কেল এহসান, Hello. জ্যান। হ্যালো, ওটা কি রেডি? একদম রেডি আছে। হ্যাঁ হ্যাঁ, কি রেডি? ওই বাসাটা মা পাখি বানিয়েছে, তুমি বেশি ইনভলভ হয়ে যেও না। হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি, আমার অনেক কাজ পড়ে রয়েছে। তোমরা এনজয় দেখা করো। হচ্ছে আঙ্কেল এহসান। আমার এই জেঠু খুব সুইট। একদম ঠিক আছে। কি ভালো লাগছে না? খুব ভালো প্রোডাক্টটা কিন্তু, বল। এইবার এটাকে কিভাবে লাগাবো আমি? একটা বড় আয়না নেই কেন? বড় আয়না নেই কেন এখানে? হ্যাঁ, এবার আমার কেমন লাগছে জেজে? কিন্তু তোমাকে ওভার লাগছে। হ্যাঁ, আমি কেমন লাগছে জেজে? আর তুমি তো সব মেকআপই লাগিয়ে নিয়েছো, যা যা মডেলের লাগে সব মেকআপ লাগিয়ে তোমাকে পুরো এখন জোকারের মতো লাগছে। জোকারের মতো লাগছে তোমাকে। তুমি নিজেই বুঝতে পারছো না যে তোমাকে কিরকম দেখতে লাগছে এখন। কিন্তু জেজে, তুমি নিজের মুখে কি লাগিয়েছো? দেখো তো কত লাল হয়ে গেছে। মনে হচ্ছে তুমি অ্যালার্জিক। না না না, এই প্রোডাক্ট খুব ভালো, খুব ভালো। ওটা আমার এমনি কোনো কারণে হয়ে গেছে, হয়তো বেশি লাগিয়ে ফেলেছি। এখানে আয়নাও নেই, তাই বুঝতে পারছি না। তোমরা একটু সাহায্য করো আমাকে। হ্যাঁ, আর তোমরা এখানে কি দেখছো? তোমাদের কাছে কি নেই নাকি? চলো তাড়াতাড়ি দাও। আয়! কি হলো? আমাকে কেমন লাগছে? হ্যাঁ, এত পিঙ্কে শেষ। এক্সকিউজ মি, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। না, আমার মনে হয় না বেশি ব্লাশার ইউজ করলে কোনো প্রবলেম হয়। আমার অরা কালারফুল হওয়া চাই। হাসার কোনো কারণ নেই, হাসার কোনো কারণ নেই। কেউ হাসবে না এখানে। উনি কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর। সানেম, আমরা কোথায় এসেছি? জান, জানতে পারবে, একটু ধৈর্য ধরো। হ্যাভ এ নাইস ডে লাইলা। থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। কেমন আছো হ্যাভ এ নাইস তুমি? ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইলা, তোমার তো শরীর খারাপ ছিল না, তুমি কেন এসছো? আমার বাড়িতে বোর লাগছিল, তাই জন্য চলে এলাম কাজ করার জন্য। ভালো করেছো, আমি জানি বাড়িতে বোর লাগে, অফিসে এসেছো, ভালো করেছো। এগুলো এখানে রাখো, আমাদের কাছে নতুন মেকআপ প্রোডাক্ট আছে, চলো সেগুলো ট্রাই Sure, করি। চলো। এটা আরে এগুলো কি কেমন লাগছে? লায়লা, তুমি এসেছো? হ্যাঁ, এসে গেছি। ভালো লাগলো তোমাকে দেখে। আমি আপনাকে খুশি করার জন্য এখানে আসিনি, আমি কাজ করতে এসেছি। আমি আজকে মিস্টার জ্যানের সাথে কথা বলবো। আমি আমার অ্যানুয়াল লিভগুলো চাই। আপনার নিজের জন্য একজন নতুন অ্যাসিস্ট্যান্ট হায়ার করে নেওয়া উচিত। আমি আপনার হেল্প আর করতে পারবো না, আমি আসছি।
যখন আমি ছোট ছিলাম তখন কেউ একা ছাড়তো না, মা, বাবা, লায়লা, আয়হান। আমি কোনো স্পেস পেতাম না, এমনকি দোকানেও প্রচন্ড ভিড় থাকতো। আর তুমি জানো যে লিখতে আমার খুব ভালো লাগে, তো একদিন আমি এখান দিয়ে যাচ্ছিলাম, সেদিন আমি এই জায়গাটা দেখলাম আর এখানে যেন অনেক পাখি ছিল। হ্যাঁ, এখানে। ওকে। আর তুমি জানো এই জায়গাটার অনেক ঐতিহাসিক গল্প আছে। আমি এখানে কিছু রেখে গেছিলাম যাতে আবার ফিরতে পারি। তাহলে এটা এই দেখো তো, ভালো লাগছে। এটা কত আজব লাগছে না? হ্যাঁ, শেডটা পাল্টে দেখি। ও লালা, তুমি তো খুবই সুন্দরী, আর তোমার চোখগুলো কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও খুব সুন্দর দেখতে। না না লাইলা, তুমিও খুব সুন্দর, কত ভালো লাগে তোমাকে দেখতে। হ্যাঁ, এটা সত্যিই আমাকে ভালো লাগছে গুলি। আরে আমাদের ক্যাটালগে আমাদের তোমার মুখ ইউজ করা উচিত। না না, আরে ভালো লাগবে। হ্যাঁ সত্যি, খুব ভালো লাগবে। না এবার বেশি হয়ে গেছে, আমার ভালো লাগছে না। আর তাছাড়া মুখটা খুব চুলকোচ্ছেও। তোমার কাছে ওয়েট ন্যাপকিন থাকলে প্লিজ আমাকে দাও, আমি এটা মুছে ফেলি। মুখটা পরিষ্কার কেন করে তুমি নিতে এটা হবে। তুলে ফেলছো? তোমাকে Please কত দাও সুন্দর না। লাগছে। সেই ছোটবেলাতেই এটা আমি এখানে রেখেছিলাম। কেউ যদি একদিন আমাকে ভালোবাসে, তার হাত ধরে আমি সারা আকাশে উড়ে বেড়াতে চাই। যদি আমি সেই মানুষটাকে কোনোদিনও খুঁজে পাই, তাহলে সেই মানুষটার সঙ্গে পক্ষীরাজের ঘোড়ায় করে তারার দেশে পাড়ি দেবো। যদি আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাই, তাহলে পুরো জীবনটা একটা কবিতার মতন হয়ে যাবে। আর একদিন আসবে যেদিন আমার মনের মানুষ এই চিঠিটা পড়বে। তোমাকে কোনোদিনও দূরে যেতে দেবো না। সত্যি বলছো? জানো, কিন্তু যখন আমি লাস্ট বার এসেছিলাম তখন এখানে কোনো পাখি দেখিনি, তাই তখন আঙ্কেলকে বললাম যে এখানে পাখির বাসা রাখতে। চলো না যাই, গিয়ে পাখির বাসা বাঁধি। নিশ্চয়ই। ঠিক আছে। এটা কি খুব প্রয়োজন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাহ, এটা খুব ভালো লাগছে। কিন্তু তুমি না সত্যিই পাগল। এটা এখানে লাগিয়ে দেবো? সাবধানে। তুমি সত্যি কত ভালো সোনাম। একবার দেখো পাখিগুলো কেমন ওয়ার্ম জায়গা খুঁজে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমি সবসময় পাখিদের জন্য ওয়ার্ম নেস্ট বানাতে আচ্ছা, এটা চেয়েছিলাম। তো খুব ভালো আইডিয়া। শুধুমাত্র পাখিদের জন্য কেন, এটা আমাদের পশুদের জন্য করা উচিত। যেমন ডগস, ক্যাট, সবার জন্য। কি বলো? আমি অনেক রাস্তায় কুকুর দেখেছি। চলো ওদের খাবার খাওয়ানো যাক, কি বলো? হ্যাঁ ঠিক আছে। আমাদের একটা অ্যানিমাল হাউস বানানো উচিত, কি বলো? ওকে চলো, লেটস প্রোটেক্ট অ্যানিমালস। লেটস গেট ওয়ার্ম। এখানে সত্যি খুব ঠান্ডা। বলো না আমাকে। চলো ভেতরে যাবো, চলো। আমি চেয়ারটা নিয়ে নিচ্ছি, চলো। হ্যাঁ বলো বলো। আরে
না বলো না। আরে আমাকে সব সামলাতে হয়। আরে না, না না, না আমি না, তোমাদের বলো, সব প্রশ্নের বলো। উত্তর দিতে কি? পারবো না। না আমি আর কিছু বলতে পারবো না। না 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 আমি বলতে পারবো জানি না। ওরা দুজন একসাথে আছে, এছাড়া আবার কি? বলো না, আমাদের জানতে হবে, তুমি সব না জানো। আমি বলবো না, আমার নিজের মুখ বন্ধ রাখতে হবে। আমি বলছি না তোমাদের, আমি আরে বলবো না বলে তোমাদের, দাও ব্যাস। না, আমরা কি আমি বাইরে বলবো কোথাও না, বলতে আমি যাচ্ছি? বলতে পারবো আরে না। কাউকে বলবো না, বলো না। চলো চলো বলো বলো, এই এবার কিন্তু বলতেই হবে। আরে বলো না। আমার তো মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো পার্লার খুঁজে নিতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমরা অন্য দাঁড়াও, কোথাও চলে আরে, যাই বাবা। দাঁড়াও 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 দাঁড়াও, আমি বলছি কিন্তু কাউকে কিছু হ্যাঁ, বলতে বাবা, পারবে না কাউকে তোমরা, বলবো না, ঠিক কাউকে আছে? বলবো না, বুঝতে কাউকে পেরেছো? বলবো কাউকে বলতে না। পারবে না। ওই ছেলে আর মেয়ে দুজনে বিয়ে করতে চলেছে, ওরা প্রপোজ করেছে হবে। আমরা তাড়াতাড়ি বিয়ের খবরও পেয়ে যাব। আসছি, হ্যাঁ টাটা, সাবধানে হ্যাঁ, থেকো ছেলে তুমি। মেয়েদের মধ্যে তো এসব হতেই পারে। খবর জেনে আরে তারা, আরে কোথায় চললে এই কথাটা তোমরা? শোনার জন্য এখানে এসেছিলাম। যাক বাবা। আরে এরা সব কোথায় চলে গেল? এরা কোনোদিনও পুরো কথাটা শোনে না, তার আগেই চলে যায়। চলো কোনো ব্যাপার না, তোমারই চুল ঠিক করে দিই। সকালটা কি ভালো কাটলো তাই না? হ্যালো লালা তুই এসে গেছিস? হ্যালো লাইলা, নাইস টু সি ইউ। মিস্টার জ্যান, আপনার সাথে একটু কথা আছে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কাজগুলো করে নি। ঠিক আছে সানেম। কেমন আছো তুমি? আমি ঠিক আছি মিস্টার জ্যান, সব ঠিক হয়ে যাবে। হুম, আপনি তো জানেনই হ্যাঁ হ্যাঁ আমি জানি। খুব ভালো তো এটা যদি না হতো। এখন কি বা করতে পারি। বাস হয়ে গেছে, আমি কিছুদিন একা থাকতে চাই, তাই আমার অ্যানুয়াল লিভগুলো। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এই সপ্তাহটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু বেশি একটা ক্যাম্পেইন পেয়েছি আমরা রেড মড কসমেটিক্স এর থেকে, আর আমাদের প্রুফ করতে হবে আর আমাদের ক্যাপাবিলিটি দেখাতে হবে। তাই তুমি নেক্সট উইকে লিভ নিয়ে নিও। এই উইকটা আমাদের সাথে থাকলে খুব ভালো হবে। উই অ্যাকচুয়ালি রিয়েলি নিড ইউ। ঠিক আছে মিস্টার জ্যান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই নাও, এটা পরে নাও। এই আমাকে একটু চপারটা দাও। এই নাও। তো আজ থেকে এই দোকানের দেখাশোনা তুমিই করবে। একদম দাদা, তুই একদম চিন্তা করিস না। তুই যা আর মাথা ঠান্ডা করে কাজ কর, আমি সব কিছু সামলে নেব। যখন আমি ফ্রি থাকবো তখন আমি আসবো, সাবধানে। তোর ইচ্ছে মতো এখানে আসিস, আমার কোনো প্রবলেম নেই। তোর মিষ্টি বোন সমস্ত কিছু দেখাশোনা করে নেবে। কি আবার, এই যে আমার সোনা বোন, এখন আমাকে দেখাও দেখি মিট কেটে। ঠিক আছে, চল স্টার্ট করা যাক। উফ, আমি এটা করতে পারবো না দাদা। এটাকে দেখ কিরকম অদ্ভুত লাগছে। আমি এটাকে আবার কাটবো, দেখ। শোন ভাই, আমার বোনের খেয়াল রাখিস। হ্যাঁ স্যার। এবার আমাকে যেতে হবে। দাদা আজকেও তো শুটিং আছে। আমি প্রার্থনা করছি সমস্ত কিছু ঠিক হবে। দাঁড়াও, এ কি জীবন আমার! একদিন আমি নিজেকে খুন করে ফেলবো। এই তো ছুরি আছে এখানে, আজকেই মেরে ফেলি। আরে আরে মুজো, কি করছো? দাঁড়াও দাঁড়াও, তুমি ছাড়ো ছাড়ো এটা। মুজো, ছাড়ো, ছাড়ো, মুজো। আরে কি করছো কি? মুজো, মুজো, ছাড়ো, ছাড়ো, মুজো, মুজো। যদি আমার কি না হচ্ছে হয় কি তাহলে এটা? ওকে আমি কারোর হতে দেবো না। আমি ওকে অন্য কারোর কাছে কিছুতেই যেতে দেবো না। মুজো, তুমি শান্ত এখানে হও এসে আর ওদিকে বসো। বসো। আরে কি মুজো, হয়েছে please। বলো। সানেম আর ওরা দুজনে বিয়ে করার কথা বলছে। আমি আত্মহত্যা করব। হায় হায়, আমি তোমাকে সত্যি কথা বলছি, এরকম ব্যর্থ জীবন আমি আর রাখতে চাই না। মুজফফর দাঁড়াও। মুজো, মুজফফর মুজো, আরে, শোনো, মুজফফর শোনো, মুজো, এদিকে এসো। মুজো, ছাড়ো। মুজফফর ছাড়ো, ছেড়ে দাও। মুজো, মুজফফর, মুজো, কি এদিকে হচ্ছে? ছাড়ো, ছাড়ো, আরে ছাড়ো। মুজো, লেগে যাবে তোমার। আরে, মুজো, আরে, এদিকে মুজো, এসো। কালামি করো না। ছাড়ো, কেটে আমি দেবে। মেরে ফেলতে চাই। ওকে গাইজ, আমরা এখন সব থেকে বেস্ট পার্টি যাচ্ছি। ব্রেইনস্টর্মিং। হ্যাঁ একদম তাই। আপনারা সবাই এটাকে ট্রাই করেছেন, তাহলে বলুন এটা কেমন। ওকে সবাই এক এক করে বলো, চলো। মিস্টার জ্যান, আমারটা একটু কমপ্লিকেটেড, আমি আগে বলছি। হ্যাঁ জি জি আমি শুনছি, বলো। আপনারা সবাই তো এ আবার সিন্ড্রেলার কি? গল্পটা শুনেছেন। একদিন এক রাজকুমার একটা বল পার্টি অ্যারেঞ্জ করে, যাতে সে তার সুন্দরী রাজকুমারীকে খুঁজে পায়। সিন্ড্রেলা তো সেই অনুষ্ঠানে যেতে চাইছিলই, কিন্তু তার বোন কি হলো, তাকে ঘরের মধ্যে আটকে রেখে দেয়। আর সে তখন যেতে পারছিল না। তখন একটা পরী আসে তাকে সাহায্য করতে, আর দুজনে শপিং করতে যায়। শপিং করতে যায়? আচ্ছা। হ্যাঁ, ওকে রেডি হতে হবে না? জি জি, আমরা এই গল্পটা খুব ভালো করে জানি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আপনারা জানেন, তাও আমি বললাম আপনাদেরকে, মানে আমি একটা পয়েন্টে আসতে চাইছি। তারপর ওরা একটা ভালো দোকানে চলে এলো আর সেখানে গিয়ে বিভিন্ন রকমের জিনিস ট্রাই করতে শুরু করে। এইটা হচ্ছে না, এটা ফিট হচ্ছে না, এটা ঠিক লাগছে, এটা ঠিক লাগছে না। তখন সিন্ড্রেলা পরীটাকে বলে যে তুমি তো একজন পরী, তুমি ফ্যাশন বুঝবে কি করে? সেই শুনে পরী খুব রেগে যায়। তখন পরী বলে, আরে সিন্ড্রেলা, তুমি সিন্ড্রেলা হতে পারো, কিন্তু আমি না থাকলে তুমি তো এখানে আসতেই পারতে না, তুমি বন্দি থাকতে। তখন দুজনের মধ্যে একটু ঝগড়া হয়। তখন সিকিউরিটি গার্ড এসে তাদের দুজনকে থামায়, বলে মহিলারা আপনারা শান্ত হন, শান্ত হন। যে প্রোডাক্টের স্টোরি কোথায়? হ্যাঁ মিস্টার জ্যান, আমি সেখানেই পৌঁছচ্ছি, শুনুন এক মিনিট। তখন সিন্ড্রেলা বলে যে আমার চুলগুলো নিয়ে কি করব? তখন পরি বলে যে আমি আমার জাদু দিয়ে তোমার সবকিছু ঠিক করে দেবো, বুঝতে পারলে? তো তখন সিন্ড্রেলা চিৎকার করে বলছে যে সত্যি তুমি তোমার জাদু দিয়ে আমার সবকিছু ঠিক করে দেবে? তাহলে আমরা এখানে কি করতে এলাম? তো জানেন, তখন পরি বলল যে আমাদের এইভাবেই বাঁচতে হবে, আমাদের এইভাবেই সোশ্যালি বাঁচতে হবে, আর এটাই হলো আমাদের সবার জীবন। সিন্ড্রেলা তখন বলল যে ঠিক আছে, আমার মেকআপ আমি নিজে করব। আর পরি এতে আবার রেগে যায়। তো ফাইনালি সিন্ড্রেলা সেই পার্টিতে গেল, কিন্তু রাত অনেক গভীর হয়ে গেছে আর পরি তাকে বলেই দিয়েছিল যে গভীর রাত হবার আগে বাড়ি ফিরে যেতে হবে। আর সিন্ড্রেলা তো তখনও যায়নি। তখন আস্তে আস্তে সিন্ড্রেলা সবকিছু বদলে যেতে শুরু করলো, জামা কাপড়, মেকআপ, সমস্ত কিছু, মানে সবকিছু বদলে গেল। ওর পুরো সমস্ত ড্রেস বদলে গেল, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আর ওর কাঁচের চটি ওখানেই কিন্তু ভেঙে গেল। আর এটা হলো আমার ভার্সন। ও তো তখন স্যান্ডেলটা কিছুতেই পাচ্ছে না। ওকে, তো তখন রাজকুমার তাকে জড়িয়ে ধরলো আর বলল যে এর তো শুধু কাপড়টাই বদলে গেছে, কিন্তু বাকি তো সব একই আছে, এ তো ওই মেয়েটাই। কিন্তু একটা জিনিস আছে যেটা এখন অব্দি বদলায়নি, সেটা কি? কি সেটা? চেহারা। আসলে এই প্রোডাক্ট ব্যবহার করার পর তার মেকআপ একেবারে মুছে যায়নি, অর্থাৎ সবকিছু বদলে গেল, মেকআপ কখনো পাল্টাবে না। তারপর বাজি ফাটা শুরু হলো, সব জায়গায় আনন্দ ছড়িয়ে পড়লো, অনেক ঘোড়া আসছে। কিন্তু আমার মনে হয় না। মিস্টার চ্যান, আমার মনে হয় আপনাকে ওই প্রিন্সটা মানাবে। কি বললে? তুমি সত্যি খুব ভালো চেয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে। মিস্টার চ্যান, ওই নেকেড কিংটার কি হবে? মানে ওই নিউডিটিটা মনে হচ্ছে আমাদের প্রোডাক্টের সঙ্গে যাবে, এটা ব্যবহার করতে পারি আপনি কি বলেন? তাহলে নেকেড কিংও আমি? না। আর কোনো আইডিয়া আছে? কারোর কাছে কোনো আইডিয়া থাকলে প্লিজ বলো, আমি সবারটাই শুনবো। মিস্টার জ্যান, আমি একটা স্লোগান ভেবেছি, ইচ ডে উইথ মোর বিউটি। কি? এতটাও খারাপ নয়, এটা করা যেতে পারে। এই স্লোগানটা মিনারেল ওয়াটারের জন্য হতে পারে, এটা প্রোডাক্টকে এমফাসাইজ করছে না। আর কিছু? মাই ডিয়ার সানিম, তুমিও একজন স্ক্রিপ্ট রাইটার হয়েছো, তাই আমরা সবাই তোমার আইডিয়াটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু তোমার যদি মনে হয় যে এগুলো সব বাজে কথা, তাহলে থাক। এটাকে তুমি বলতে চাও যে আমাদের শুধু তোমার প্রথম দিকের কাজগুলোকে নিয়ে কনফাইন থাকতে হবে? আমি কিছু বলতে পারি? ইয়েস প্লিজ। আমাদের প্রোডাক্টের স্কেলটা কিন্তু খুব হাই। আমি এটা বলতে চাইছি যে আমরা প্রত্যেকটা এজ গ্রুপের মেয়েদেরকে টার্গেট করব। তাহলে আমাদের শুরু করতে হবে মেয়েদের জীবনে আসা প্রত্যেকটা খুশি থেকে। আর সেই মুহূর্তটা হলো সেটা কি? বিয়ে। বিয়েটা হলো প্রত্যেকটা মেয়ের কাছে একটা খুব খুশির মুহূর্ত। এই মুহূর্তটার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে। আর ওই দিন মেয়েটা কিন্তু সব থেকে বেশি মেকআপ করে। কিছু কিছু মহিলারা এমন আছেন যারা অফিসে যাওয়ার সময় মেকআপ করেন, কিন্তু তারা আবার এই মেকআপে বোর ফিল করে, বুঝলেন? কিন্তু এই জিনিসটাই একজন কনের সাথে হয় না। ওই দিন তার কাছে মেকআপটা একটা রুটিন নয়, একটা ফেস্টিভ্যাল। আমি জেজের সাথে সহমত। হ্যাঁ, হতে পারে আমরা জেজের ওপর হেসেছি, ওর কথাগুলো শুনে হেসেছি, কিন্তু একজন মেয়ে যে তার নিজের মেকআপ নিজে করে, তার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। তার কাছে রুটিন নয়, রিচুয়াল। হ্যাঁ সানিম, তুমি পয়েন্টে আসবে। মেকআপ হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বিয়েতে। একজন ব্রাইডের জন্য, তাদের ফ্যামিলির জন্য, তাদের অন্যান্য লোকের জন্য এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ওকে সানেম, তুমি কি প্লিজ পয়েন্টে কথা বলবে? ওকে, ইমাজিন করুন একজন ব্রাইড, যে মেয়েটি সকালবেলায় উঠছে এমনি নর্মাল জামা কাপড় পরে, কিছুক্ষণ পরে সে আবার মেকআপ করে একজন সুন্দরী হয়ে যাচ্ছে, এবং তারপর সে আয়নাতে দেখে নিজেকেই চিনতে পারছে না। স্লোগানটা তাহলে হচ্ছে মেকআপ ইজ সামথিং গুড। মেকআপকে সঙ্গী করেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, তাই মেকআপ ইজ সামথিং গুড। বাহ, দারুণ। ব্রাভো, ভেরি গুড সানেম, এটা খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো আইডিয়া। বাকিটা সবাই বলো। হ্যাঁ, এইটা আমার খুব ভালো লেগেছে। এর স্টার্টিং পয়েন্টটা খুব ভালো, যে একজন মেয়ে তার নিজের মেকআপ নিজে করছে। প্রেম
ভালোবাসা প্রপোজাল আপনারা বুঝতেই পারছেন তাহলে এখানে কি লেখা আছে। বিয়েটা কিন্তু এনার কাছে ইম্পর্টেন্ট না, এনার কাছে ইম্পর্টেন্ট হলো একটা ক্রিয়েটিভিটি। আর আপনারা কি কি জানতে চাইছেন? ওনারা তো প্রথমেই এটা বলেছিলেন। বাবা ও তো ঠিক কথা কখনো বলেই না, আমি তো কি ভাবছি। আমি আবার এটা কখনোই পছন্দ করি না। আপনাদেরকে আমার কিছু জানানোর আছে। হতে পারে মেফকিবে মিথ্যা কথা বলছে, আর না হলে সানেমকে নিয়ে ছিনিমিনি খেলছে, আর কিছু না। এটাই হতে পারে। আরে কি হলো, কি হলো? আরে সোনা বাবা মুজাফফর, কি হলো তোর? আমার ছেলেটার কি হলো? বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা তোর? হ্যাঁ? কি হয়েছে তোর? বল আমাকে। আমাকে কে মারবে বলো মা? আমার তো ভাগ্যটাই খারাপ। কি বলবো আর তোমায়, আমাকে তো আমার ভাগ্যই মেরেছে। আমাদের পাড়ার সব থেকে সুন্দর মেয়েটা সানেম, ওর বিয়ে হয়ে যাচ্ছে মা। আমার সানেমের বিয়ে। তুমি ছেলেটাকে চেনো? ওই যে বড় বড় চুল, বড় বড় দাড়ি, ওই মেয়েদের মতো চুল বাঁধে না? আরে ওই যে ওই লোকটা, বড় বড় চোখ, অদ্ভুত দেখতে। আরে বাবা তুই কেন এগুলো নিয়ে ভাবছিস এত? ওটা মিথ্যা কথা। দাঁড়া আমি দেখাচ্ছি তোকে। এক মিনিট, কোথায় গেল এটা? হ্যাঁ, এই যে দেখ দেখ, এখানে দেখ কি লেখা আছে, দেখ দেখ না। আবার কি লিখেছে? জ্যান ডেভিড। আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আরে এ তো দারুণ ব্যাপার, বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এ তো চাইলেই বিয়ে করতে পারে, কিন্তু বিয়ে করছে না। মানে আমি এত আনন্দিত না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো এই লোকটার ফ্যান হয়ে গেছি। এ একটা হীরের টুকরো ছেলে। জ্যান ডেভিড দারুণ। না শুধু এই কথাটাই নয়, তুই ওই মেয়েটার জন্য কেন এগুলো করছিস? আমি তো কিছু বুঝতেই আপনার পারছি না। লজ্জা করে না? লজ্জা? মিডিয়া ওর ব্যাপারে কথা বলছে আর আমি লজ্জা পাবো? লজ্জা ওর পাওয়া উচিত। আইসুন বললো সবাই চিন্তায় ও পড়লো। আমাদের পাড়ার মেয়ে। বাবা তুমি একটা কাজ করো, তুমি তোমার ব্যবসায় গিয়ে মন দাও, এটাই ভালো হবে। হ্যাঁ, মা, যাও কিন্তু যাও মা, যাও, পরে দেখা দেখো মা, যাও। ও কিন্তু ঠিক বলছে। তুমি কিন্তু আমাদের পাড়ার মেয়েকে এরকম ভাবে বলতে পারো না। প্লিজ এরকম বলো না মা। তুমি তোকে একটু তুমি এরকম বললে না সামলাতে আমারও হবে। খুব মন খারাপ হয়ে যাবে। ভালো লেগেছে? সুন্দর ছিল এটা। আমাকে তাই Thank you very much. এটা নিয়ে আমার Thank খুব you. ভালো লেগেছে। আমাকে প্রেসিডেন্ট বানাতে খুব হবে। খুব চল। ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল চল, ডেরেন ডাকছে। আই মিস্ট ইউ। মেটু আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, তুমি চল চল, এত ইন্টেলিজেন্ট, বিউটিফুল আর সুইট কি করে হতে পারো? আমি তো এখনো বুঝতে পারছি না। কিন্তু এরকম এত রেয়ার কম্বিনেশন ডেরেন ডাকছে। কিভাবে তুমি এটা ম্যানেজ করো? মানে এর গোপনীয়তাটা কি আমায় বলো? কি এই আনবিলিভেবলি মহিলাদের পিজামা মাতের মতো বোঝো না? হাই জেডা। না না আমি ভুলিনি, কি করে এটা ভুলতে পারি? ওকে ঠিক আছে, দেখা হচ্ছে, বাই। ডিনার? হ্যাঁ, আবার ডিনার। আমি একটা ডকুমেন্টারিতে পড়েছিলাম যে পিরানহারা না একজন ডাইনোসরাসকেও খেয়ে ফেলতে পারে, কিন্তু তাও তাদের খেতে মেটে না, সবকিছু খেয়ে ফেলে। আরে তোমরা এখানে কি করছো? কি করছো এখানে? এখানে ভিড় করছো কেন? তোমাদের কি নিজেদের কারোর কোনো কাজ নেই নাকি? যাও যাও যাও, এখান থেকে যাও। আর তারপরে ওরা এইভাবেই খেতে থাকে, খেতেই থাকে, খেতেই থাকে, আর তারপরে ওদের খিদে মেটে না, তাও এইভাবেই তারা খেতেই থাকে। আসলে ব্যাপারটা হয়েছে যে ম্যাকেনেন যে কোম্পানিটাতে আছে তার কোম্পানির লোক আমাকে ডিনারে ইনভাইট করেছে। আমার কোনো দোষ নেই। হ্যাঁ জান, কিন্তু আপনি শুধু খেতেই থাকেন। আপনি কোনোদিন নোটিস করেছেন? আপনি বলেছেন এটা বিজনেস, কিন্তু আপনি শুধু খেয়েই যান। আমি একটা সলিউশন বার করেছি, আমি স্যান্ডউইচ বানাবো। আমি গিয়ে উসমানের থেকে মিট নিয়ে আসছি, ওকে, কিছু স্যান্ডউইচ আর কিছু ড্রিঙ্কস, ব্যাস হয়ে গেল। এটা একটা ভালোই অপরচুনিটি থাকবে আমাদের স্লোগানটা অ্যানাউন্স করার জন্য, তাই না? আর ওনারাও জানতে পারবে যে কত জিনিসকে আমি ভালোবেসেছি। আপনার মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ একদম, সত্যি একদমই তাই। সত্যি? নো, আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি মিস্টার জ্যান, যে আপনাদের সবাইকে দেখছে। যদিও আমি সবাইকে কাজ করতে পাঠিয়ে দিয়েছি, তাও সবাই দেখার চেষ্টা করছে, এটাই আমি আপনাকে জানিয়ে দিলাম। হ্যাঁ, দুজনকেই দেখছে আপনাদেরকে। আমি লাইটটাও ডিম করে দিতে পারি, আর যাতে আপনারা একটা রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করতে পারেন। হ্যাঁ, কিন্তু রিমোটটা খুঁজে পাচ্ছি না। আরে আরে, এখানে তো একটা বই রয়েছে। হ্যাঁ, এইটা আমি এখন পড়া শেষ করে নিই, আপনারা আপনাদের কাজ শেষ করে নিন, আমি আমার কাজ শেষ করে নিই। আরে সবাই মিলে কাজ করো, কি করছো কি? আমি চা খাচ্ছি। আচ্ছা এটা সাব কন্ট্রাক্ট কোথায়? হ্যাঁ থ্যাংক ইউ। নট টু মেনশন।
হ্যালো ওসমান, লাইলা হাই, কেমন আছো তুমি? আমি অফিসে কাজ করছি। তুমি অফিসে? তুমি বলেছিলে যে দ্বিতীয়বার আর ওখানে কখনো যাবে না। আসলে উনি একটা জরুরি ফাইল খুঁজে পাচ্ছিলেন না, তাই জন্য আমাকে এখানে আসতে হলো। কাজটাও তো জরুরি, তাই না? তাই আসতেই হলো। লায়লা। ওসমান, আমি কি বাজেটের ফাইলটা নিতে পারি? ওসমান, আমি তোমাকে একটু পরে কল করি, আমি একটু বিজি আছি। আমি 10 মিনিট পরে কল করি। ঠিক আছে ঠিক আছে, আসলে তোমার সাথে কিছু কথা ছিল। সন্ধ্যাবেলা কি আমি তোমার সাথে একটু মিট করতে পারি? আসলে একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোমায়। সারপ্রাইজ? শিওর। এইটা না, আমার এই ফাইলটা চাই। ঠিক আছে, আমি অফিসের পরে তোমার সঙ্গে দেখা করছি। তুমি আমার অপেক্ষা করো, খুব শিগগিরই দেখা হচ্ছে। ঠিক আছে, দেখা করছি তাহলে। মিস্টার এমরে, আপনার কাজ হয়ে গেলে আমি আমার কেবিনে যাচ্ছি। কিন্তু এখন অনেক কাজ বাকি আছে লায়লা, শেষ করব কি করে? আমি নিজের কেবিনে খুব ভালো কাজ করব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমি এটা নিচ্ছি না, এটার কপি আছে আমার কাছে। তুমি আমাকে ভেবেছিলে বোকা বানাবে, তাই তো মেফ? এ আবার কি অসভ্যতা? তুমি এভাবে কি করে দোকানের মধ্যে ঢুকলে? তুমি সবাইকে বলছো যে তোমার মেয়ের নাকি রাজার ছেলের সঙ্গে বিয়ে হবে। ওহ মেলাহট করবে, ও নিশ্চয়ই বিয়ে করবে। তোমার কি তাতে? হ্যাঁ, উনি বিয়ে করবেন, বিয়ে করবেন। এটা দেখো। আর পরও তোমার জামাই কি বলছে? তোমার জামাই বলছে যে উনি নাকি বিয়ে করবেন না। তাও তুমি তোমার মেয়ের সম্পর্কে এরকম কেন বলছো? নিজেই মজার পাত্রী হচ্ছ। এটা দেখো, আর পরও ভালো করে কি বলেছে। আমি আসছি, আমার অনেক কাজ আছে। ওর বিয়ে করার কোনো ইচ্ছে নেই? তাহলে কি এ আমার মেয়েকে প্রতারণা করছে? হ্যাঁ? নাকি আমার মেয়ে আমায় প্রতারণা করছে? হ্যাঁ, এবার আমি কি করব বুঝতে পারছি না। নিহা তো বাড়িতে নেই, বাড়ি গিয়ে কি করব? ও কি করব? হ্যাঁ, ভেরি গুড। জান, আমি ভয় পেয়ে গেছি। আরে আমি তো জানি ডেভিড, এত ভয় পাচ্ছ কেন? এরকম কেন রিয়েক্ট করছো? হ্যাঁ, আমি আচমকা দেখেছি তো, তাই ভয় পেয়ে গেছিলাম। তুমি কি করছিলে? প্রোডাক্টস গুলো ট্রাই করেছো? হ্যাঁ, খুবই ভালো। আপনি হাতটা দিন, আমি দেখাচ্ছি। না না না, ঠিক আছে, আমি হাতে লাগিয়েছি, দেখো কতটা সফট। আমি তোমার হাতটা ধরতে একদমই চাইছি না, এটা একদমই ঠিক নয়। আমরা কাজে আছি, এটা এথিক্যাল নয়, তাই তোমার হাত আমি ধরছি না। না হলে আমি কি সবাইয়ের হাত গিয়ে ধরবো? এটা কি তুমি চাও? সবার? কিন্তু এটা কিন্তু এথিক্যাল নয়। হ্যাঁ, সেটাই আমি বলছি। আর তুমি ট্রাই করো, আমি তোমাকে আটকাতে চাইছি না। তুমি যেটা করছো সেটা করো। ঠিক আছে, আমি ট্রাই করছি। ওইটাকে ওইরকম ভাবে করো না, একটু ঘুরে ফিরিয়ে কাজটা করো। তাহলে এরকম ভাবে হাঁটতে হাঁটতে? হ্যাঁ হ্যাঁ, একদম ওরকম ভাবে। এটা বেশ ক্রিয়েটিভ হ্যাঁ, ব্যাপার। এটা বেশ ভালো। কিন্তু জান, হ্যাঁ বলো। আমি জানতে পেরে গেছি। কি 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 বুঝতে পারো তুমি? আমি বুঝতে পেরেছি আপনি কি করার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি আমার থেকে ওটা লুকাতে পারবেন না। আপনি আমাকে মিস করছেন, তাই এভাবে ঘোরাঘুরি করছেন যাতে না আমি একলা হয়ে যাই। হ্যাঁ, আমার সত্যি খুব ভালো লাগে। আর আমি তো একজন শিকারীর মতন তোমার পিছনে পড়ে থাকবো, কারণ তোমারও সেটা খুব ভালো লাগে, কারণ এটাই তোমার নেচার। কারণ তুমি সবসময় এটাই চাও। তুমি এটা চাও যে সবসময় সামনের লোকটা তোমাকে চেস করুক, কি তাই তো? কি ঠিক বলছি তো আমি? আমার ব্যাপারে ভুল ধারণা না রাখাই ভালো। না, কিছু এক্সেপশন হয়, আমি এরকমই এমনি বলছিলাম, এত বেশি ভেবো না। তাছাড়া কটা বাজে এখন? কটা বাজে? আই মিন লেট হয়ে গেছে হয়তো। আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হইনি। আজ রাতে আমি ডিনারে যাব, আর আমি লেট হতে একদম পছন্দ করি না। তাই তোমার যা ইচ্ছে তাই করো, এই কসমেটিক গুলো ট্রাই করো। আমি চললাম। ওকে, পরে দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, দেরি করবেন না বেশি। ডিনারের ইনভিটেশন, রোজ রোজ ডিনারের ইনভিটেশন। হ্যাঁ, লেট হবেন না। লেট। আরে সালেম, কি চলছে বলো?
আমার কষ্ট হচ্ছে যে আরে সালেম কি হয়েছে বলো আমাকে বলো। উনি যেটার সাথে ডিনারে যাচ্ছেন ম্যাকানন থাকবেন, তাও যেটা তো থাকবে তাই। একটা বিজনেস ডিনারের জন্য তোমার এত হিংসা হচ্ছে? হ্যাঁ হিংসে হচ্ছে যে আর এই কথাটা ভেবেও হিংসে হচ্ছে যে উনি আমাকে ছাড়া এত বছর ছিলেন। কি করে সালেম? হ্যাঁ এটা খানিকটা কাব্যের মতো মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো ওনার সাথে আমি স্কুল লাইফ থেকে থাকতে চেয়েছিলাম, মানে মাউন্টেন ক্লাইম্বিং সবকিছুর সঙ্গে আমি থাকতে চেয়েছিলাম। কতটা মজা হতো। সালেম শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। হ্যাঁ মিস্টার জ্যান কি করেছে? তোমার হাত ধরে সবার সামনে বলেছে যে উনি তোমাকে ভালোবাসেন। উনি আগে মার্কো পোলোর মতো ছিলেন, আর এখন কেন তো ঘরের বেড়ালের মতো হয়ে গেছে। কেন? শুধু তোমার জন্য। সত্যি? আর নয় তো কি? বাবারে। যে আমি কফি নিতে এসেছি। হ্যাঁ ঠিক জায়গাতে এসেছেন। এই নে, এই নে। এই ধরো। আমি তোমাদের দুজনের সব কথা শুনে ফেলেছি। হ্যাঁ, সেটা তো সোনারই কথা। আমাকে আমার বর্ডার্স ক্রস করা উচিত আরে নয় না, না, তবুও ঠিক আছে। মানে ওটা একটা বিজনেস ডিনার আর একজন কোম্পানি রিপ্রেজেন্টেটিভের সেখানে যাওয়া উচিত। যদি ওর কাউকে নিয়ে যাওয়ার হতো তো আমাকে নিয়ে যেত, কেননা আমি কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর। এটা কি সত্যি নয়? আর তোমাকে এই পজিশনে থেকে হিংসে করার কিছু নেই। হ্যাঁ আপনি বলছেন যখন তুমি একটু প্রফেশনালি ভাবো, তোমার সময়ের সঙ্গে সঙ্গে অভ্যাস হয়ে যাবে। এখন তো খুব উনি সবসময় আমাকে শক্তি দেন আর মোটিভেটও করেন। ঠিক আছে, এত কি করছে? সালেম হ্যাঁ এই জায়গাটা তো অপরিষ্কার কেন জানতে পারি? আমি এক্ষুনি ওকে বুঝিয়েছি মিস্টার জ্যান যে রাগ করার কিছু হয়নি, একটু প্রফেশনালি ভাবতে হবে। আমি ওটার ব্যাপারে বলছি না, আমরা ডিনারে যাব আর এগুলো এখানে কেন রাখা রয়েছে? কোথায়? ডিনারে? হ্যাঁ চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ডিনারে? ঠিক আছে আমি আরেকটু হ্যান্ড ক্রিম লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ এটা হাতকে সফট রাখে। আমি ডিনারে যাচ্ছি। হ্যাঁ আমি আসছি। আমরা দুজনে বিজনেস ডিনারে যাচ্ছি। ওরা দুজনে বিজনেস ডিনারে যাচ্ছে। হ্যাঁ মিস্টার জ্যান এই কারণেই সালেমকে ডিনারে নিয়ে যেতে চায়, কারণ ক্যাম্পেনের দোকানটা কিন্তু ওই বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ আর হয়তো আমার আইকিউ কম হয়ে গেছে। আমার মনে হয় যে ওর থেকেও কমে গেছে যে কারণ আমি আজকাল কিছু বুঝতেই পারি না। আমি কিছু ভাবনা চিন্তা করতে পারছি না। বুঝলাম। যে হয়তো এই জন্যই আমার সাথে এসব কেন হচ্ছে, মিস্টার? কারণ হয়তো আমার কাছে কোনো ক্লোজ ফ্রেন্ড নেই। আচ্ছা আমার কি রিজাইন করা উচিত? মনে হয় এটাই ঠিক হবে। এছাড়া আমি আর কি বা করতে পারি? আমার এখানে আর কোনো কাজ নেই। যেটা আপনি চান মিস্টার অফকোর্স আপনি একটা নতুন চাকরি খুঁজতে পারেন। এটাই আপনার পক্ষে বেশ ভালো হবে, কারণ আপনার তো অনেক জ্ঞান, তাই না? হ্যাঁ সেটা একটা ব্যাপার। আর তুমি আমাকে একদম আটকানোর চেষ্টা করবে না। আমার মনে হয় এখানে কেউ আমাকে ভালোবাসে না। মিস্টার আপনি আই ভুল ডোন্ট ওয়ান্ট করছেন। টু স্পিক চেয়েছে। পরের ডিরেক্টর তো আমি হব।